হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি, ভালোই আছি। আর এই দেখো, সকাল সকাল বসে পড়েছি, কাঠবিড়ালিকে দুধ খাওয়াচ্ছি, এটাই ড্রপারে করে। আর দেখো কি সুন্দর ধরে দুধ খাচ্ছে নিজে নিজে, দুই হাতে ধরার চেষ্টা করছে। তো আগে যেটা ছিল আমাদের কাঠবিড়ালি, ওটা মারা গেছে, ঠান্ডা লেগে গেছিলো, ওটা দীঘায় যেটা পেয়েছিলাম কুড়িয়ে। আর এটাও পেয়েছি দিদির বাড়িতে, তো এটা আপাতত ভালো আছে। ওটা বাসে আসছিলাম, এসি বাস ছিল, ওই জন্য ঠান্ডা লেগে গেছিলো, তাই নিউমোনিয়া হয়ে গেছিলো, আর বাঁচাতে পারিনি। আর এটা আপাতত ভালো আছে। তো এটাকে নিয়ে আমাদের এখন ভালোই টাইম কাটছে ধরো, আর খুব সুন্দর করে দুধ খাচ্ছে, ভালো লাগছে। মানে এটাকে নিয়ে আমার মেয়েও একটা মানে খেলনা পেয়েছে, ভালোই। তো চলো, কি কি করলাম তোমাদের ডেলি ব্লগ অনেক দিন শেয়ার করিনি, তো ভাবলাম একটা ডেলি ব্লগ করি। তো চলো, কি কি করলাম আজকে সারাদিন তোমাদের দেখাই। আর একে খাওয়াতে বসলে অনেক টাইম লাগছে, এক ফোঁটা করে খাচ্ছে, আর রেস্ট দিচ্ছি, মানে একেবারে মানে ও টেনে নিতে পারবে, কিন্তু নিয়ে এলে নাক মুখ দিয়ে বেরিয়ে যাবে, নাক দিয়ে বেরোলেই এরা মানে অসুস্থ হয়ে যাবে, এদের গলায় শ্বাসনালীতে নাকি চলে যায়, দিয়ে শ্বাসনালীতে দুধটা আটকে গিয়ে ওরা তখন শ্বাসনালীতে আটকালেই ওরা নাকি মানে আস্তে আস্তে মারা যায়, তখন পরে 2-4 দিন পরে মারা যায়। তো চলো, রান্নার দেরি হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি, দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আর আজকে একটু বিরিয়ানি করব। তো দুধ ছিল, ওটা দেখছি সকালবেলায় মানে রান্নাঘরেই রেখেছিলাম, জানালা টানালা লাগানো ছিল, কাঠবিড়ালিটা রান্নাঘরেই থাকে। তো বিরিয়ানি করব, আলুটা ভেজে রেখেছি, এই এয়ার ফ্রায়ারেই আলুটা করে ভেজে নিয়েছি, তো ওর মধ্যে এখনও বের করিনি। আর এই দেখো, আমার শাশুড়ি কাঁঠাল দিয়ে গেছে কটা, আর এইকে বিরিয়ানি করবো বলে মাংসটা ম্যারিনেট করেও রেখেছি, আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর দেখো জল দেওয়া ভাত আছে, চালটাও ভিজিয়ে নিয়েছি, একদম সব রেডি মোটামুটি আছে। তো টমেটো কেটেছি, এই দেখো কাটা বাছা সব পড়ে আছে, এখনও গোছানো হয়নি। আমগুলোকে কিছুটা ছিলে নেব, দিয়ে পিস করে থালায় কেটে ফ্রিজে রাখবো। আর এই দেখো, আর বিরিয়ানিটাকে এইভাবে ঢাকা দিয়ে রাখতে হয়, না হলে তোমার মশা মাছি পোকামাকড় পিঁপড়ে যাই হোক সবই রাখতে পারে, তো ওই নেটটা দিয়ে যেতে পারবে না। ওটা আম্মুর একটা ওড়না, ওটা দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিয়েছি। এখন আমার বাসি কাজ হয়নি, আগে সকালবেলায় উঠেই কাঠবিড়ালিটাকে দুধ খাওয়াতে বসি প্রত্যেক দিন, আবার রাত্রেবেলায় উঠে খাওয়াতে হয় 3:30, কোনো দিন 1:30, মানে 2 ঘন্টা পর পর যেভাবে টাইম হয়। তো বিছানা এখনও কিছু তোলা হয়নি, সব অগোছালো পড়ে আছে, আস্তে আস্তে এখন ঝাঁটা দেবো। তো ওইদিকে রান্নাটা কিছুটা বসিয়ে দেবো, তারপরে এদিকে আবার ঝাঁটা দেবো, এভাবে 2 দিক মেনটেন করে করব। এখন তার কাজের মেয়েটা আসছে না, কাজের মেয়েদের 2 দিন অন্তর শুধু টাকা বাড়াও করছে, তো আপাতত আমি কাজ করি, নিজে নিজে থাক, তার জন্য দেখো। আর এদিকে দেখো, পুচকি দুটো পড়তে বসেছে, আমাদের ভাইপো এসেছিলো, ওরা দুজনকে সকালবেলায় বলেছি তোরা পড়তে বসে যা, তো ওরা দুজনে পড়তে বসেছে। তো বিরিয়ানির জন্য দেখো পেঁয়াজটা ভাজছি, মানে মাংসটা রান্না করার জন্য। আর পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হবে বলে আমি একটু মানে নরম হবে বলে আমি লবণটা দিয়ে দিলাম আগেই, একটুখানি লবণ দিয়ে দিলাম। আর মাংসতে তো লবণ দেওয়া আছে ধরো, আর চিকেনটা একটু টমেটো দিয়ে দিয়েছি, ওই জন্য চিকেনটা হলে আমি একটু টমেটোটাই দিই, আর অন্য কিছুতে আমি টমেটো দিই না। তো আপাতত মাংসটা দিয়ে দিলাম, এবার একটু রান্না হতে দেবো। আর মাংসটা ঢাকা দিয়ে রান্না হতে দেবো। আর এই দেখো, আমি কেটে নিয়েছি, আর আমটা এখন আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, তাহলে ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে খেতে। আর মাংসটা দেখো মানে জল বেরিয়েছে, জল তো কিছু দিব না, যা জল বেরিয়েছে মানে দই টই দিয়ে মাখানো থাকে, জলটা ঢাকা দেওয়ার জন্য অনেকটাই বেরিয়েছে, ঢাকা না দিলে হয়তো বেরোতো না। তো আমি আর মানে জলটাই কমে গেলেই নামিয়ে নেবো। এই দেখো, এরকমই নামাবো, খুব শুকনো করলে ভালো লাগে না এতটা বিরিয়ানি। আর এদিকে বিরিয়ানি ভাতের জন্য এবার জল বসিয়ে দিলাম, আর মোটামুটি সব হয়ে গেছে বলে আমি একটু মুছে নিচ্ছি এগুলো,
সবই হয়ে গেছে। ধরো রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো, বিরিয়ানিতে এবার দমে দেওয়া কাজ, আর কি তো আর তো কিছু করতে হবে না। তার জন্য আমি একটু পরিষ্কার করেই নিচ্ছি, যেহেতু আর নোংরাও হবে না অতটা। আর দেখো ঘরটা এবার আমি একটু ঘরের পেছনে লাগি, মানে মুছতে চলে এসেছি আর কি। এই দেখো মুছে নিলাম ঘর, মোছানোটা দেখালাম না, ঝটঝট করে মুছে নিলাম। রান্নাঘরটা মুছতে বাকি আছে। তো বিরিয়ানিটা ভাতটা হয়ে এসেছে বোধহয়, আগে এটাকে দমে দেবো, তারপরে তখন আবার বাদ বাকি রান্নাঘরটা মেঝেটা মুছে তখন স্নান টান করবো। তো এই দেখো আমার সাজানো হয়ে গেছে, এবার দমে দিয়ে দেবো। 15-20 মিনিট দমে দেবো। দমে দেওয়ার জন্য তাওয়া বসিয়ে নিয়েছি প্রথমে। আর এই দেখো আমাদের কাঠবিড়ালির দুধ গরম করছি, আবার ওকে খাওয়াতে বসতে হবে, অনেকক্ষণ হয়ে গেল। এই দেখো, আর এই ড্রপারে করে দেখো দুধ খাওয়াবো। তো আবার আমি রেডি করে নিলাম ওর জন্য, আবার বসে পড়েছি এই দেখো খাওয়াতে। আর এই দেখো কাঠবিড়ালি বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া হয়েছে, এবার ওকে ছেড়ে দিলাম। ও আস্তে 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 তুলোর মধ্যে ঢুকে পড়বে, দিয়ে একদম ভেতর দিকে চলে যায়। আর এভাবে ওরা গরম ধরে ঘুমিয়ে থাকে। আর এখন আমি ও খাইয়ে দিয়ে ছেড়ে দিলাম, তার জন্য উপরে আছে, আর ঢাকা দিয়ে দেবো, ভেতরে চলে যাবে। আর তার দুপুর হয়ে গেছে, তো আমরা এখন রেস্ট করব। তো আমার মেয়ে তো টিভি দেখছে, আমার ভাইয়ের ছেলেও টিভি দেখছে, আর আমি একটু রেস্ট করছি। আর এবার একটু ঘুম থেকে উঠে ছাদে এলাম। তো আমি ছাদে যাওয়ার আগে দেখছি ওরা দুজন কখন ছাদে চলে এসেছে। ওরা তো একটু ঘুমোয়নি, শুধু টিভি দেখছে, ঘুরছে, এগোচ্ছে। দুপুরবেলায় ছাদে দেখো চলে এসেছিলো, একবার ডেকেছি, আবার রোদ ছিল তখন, আবার ডেকেছে, দেখো আবার চলে এসেছে ছাদে। बारिश में हम लोग पार्टी कर रहे हैं, वो भी आइसक्रीम का। अच्छा আর ওদেরকে একটু এই দেখো পার্কে নিয়ে চলে এসেছি। আমার মেয়ে আগে ডেলি পার্কে যেত, কিন্তু এখন যেতে চাইছে না, মানে একটা সঙ্গ না হলে যেতে চায় না, বলবে যে কার সঙ্গে খেলবো ওখানে গিয়ে, চেনা পরিচয় হয়তো থাকে না। আর যদি স্কুলের বন্ধু বান্ধব পাই তাহলে একটু খেলে, কিন্তু এখন অতটা যেতে চায় না। যেদিন কাউকে পায় সেদিন, তো আজকে আমার ভাইফোঁটা ছিল, ও যাবো করলো, মানে আগের দিনে যাবো বলেছিল, বৃষ্টির জন্য নিয়ে যেতে পারিনি। তো আজকে এসেছি। আর এই দেখো ওদের স্কুলে পড়ে এরা সব। আর এখন একটু খেলে নিয়ে তখন বাড়ি যাব। দাঁড়া, তোর আব্বুকে দেখাবো। আমি মুখ ঢাকাই দিব। হ্যাঁ। আর এই দেখো নাতাশা কিছু বলবে বললো, কিন্তু হাই বলে লজ্জা আর কিছু বলতে পারলো না। আর সন্ধ্যা লেগে আসছে, তো আমি বাচ্চাদেরকে একটু ফুচকা খাইয়ে নিয়ে আর বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে দেখছি ওর পাপা আবার গরম প্যাটিস নিয়ে আসলো, তো ওদেরকে এগুলো একটু দিই, ওরা খাক এখন বিকেলবেলা, মানে সন্ধ্যাবেলায়। আর আমি একটু চা করব। আমার আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের তো দেখলেই কেমনভাবে এখন দিন কাটছে, তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো। তো আজকের জন্য টাটা, গুড নাইট।